রাস্তার মাঝখানে এসে আমি একজনকে ঠুকে দিয়েছি গাইস। Maybe I'm weak, but it took half a year to get over you, over you. Or maybe I'm good at pretending that ভাই বল কেমন লাগলো তোর খাবার? একদম যাচ্ছে তো। এই না, হ্যালো মাই সেক্সি পিপলস, কেমন আছো গাইস? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে একটু যাচ্ছি হচ্ছে প্রথমে ঘুরুঘুরু করতে। অ্যাজ ইউজুয়াল অল টাইম ঘুরুঘুরু করতেই যাই, তো বাট আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। অল টাইম আমি ক্যাফের ব্লগ করি, বাট আজকে প্রথমে যাবো একটু বন্ধুরা মিলে সিলিকন ভ্যালি, যেটা অলরেডি তোমরা আগের ভিডিওতেও দেখেছো, অনেক ভিডিও ছেড়ে দিচ্ছি আমি। ওখানে যাব একটু ঘুরবো, তারপর ওখান থেকে নিউ টাউন, মানে সিলিকন ভ্যালি অ্যাজ ইউজুয়াল নিউ টাউনের ওখানে, তো ওখানে যাব। তারপর ওখান থেকে একটা সুন্দর রেস্টুরেন্ট যাব, ওখানে বাঙালি থালি পাওয়া যাচ্ছে গাইস। পুরো মুখটা ক্লিয়ার ছিল, যেই বলেছি আমি ঘুরতে যাব, ঘুরতে যাওয়ার নাম শুনেছি, আমার মুখ আমার শুনে নিয়েছে, হঠাৎ করে একটা বেরিয়ে পড়েছে অ্যাজ ইউজুয়াল। এই জি ওখানে আমরা যাব সবাই মিলে, সবাই আছে আমরা ফ্রেন্ডসরা অ্যাজ ইউজুয়াল যেরকম থাকি। তো অ্যাজ ইউজুয়াল ওখানে যাব, ঘুরবো ফিরবো মজা করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, হেভি সেক্সি ব্লগ হতে চলেছে। তো অবশেষে প্রথমে পৌঁছালাম হচ্ছে সিলিকন ভ্যালি। এই জায়গাটা অনেকেই প্রথমে দেখে নিয়েছো, বেশ সুন্দর একটা সেক্সি ওয়েদার ছিল। আর তার সাথে সাথে এই দুর্গা ঠাকুরের ছবিটা দেখে যেন মনে হচ্ছিল যে জাস্ট গাইজ দুর্গাপূজা আসতেই চলেছে, কি মজা। আর তার সাথে সাথে আমরা এখানে বন্ধুদের সাথে চায়ে চুমুক দিয়ে একটু রাস্তার মাঝখানে এসে আমি একজনকে ঠুকে দিয়েছি গাইজ। মতন সিগন্যালটা ছিল, মানে দুজনের মধ্যেই ঠোকাঠুকি হয়ে গেছে, মানে আমাদের ফ্রেন্ডসের গ্রুপের সাথে সিগন্যালটা ইয়েলো দিয়ে দিয়েছে। অ্যান্ড আমরা বেরোতে যাচ্ছি, স্কুটিটা ব্রেক টিপলাম, বাস আমাদের গাড়ি। অনেক কষ্ট করার পর আমরা একটা মেকানিক দাদাকে খুঁজে পেয়েছিলাম, যে অনেক ফাস্ট চটজলদি আমাদের এই কাজটা কমপ্লিট করে দিল। ফাইনালি সব অতিক্রম করার পর আমরা ফাইনালি এসেছি হচ্ছে আমাদের রেস্টুরেন্টটায়। এই যে সর্ষে পোস্ত, এটা হচ্ছে আমার ভাই। হাই ভাই। তো এত অতিক্রম করার পর আমরা এখন যাচ্ছি হচ্ছে ওপরে। So let's go, যাওয়া যাক। moved on. I know that we got a lot of the same friends, and soon enough there come a weekend when we just not bring it up. Yeah, maybe I'm weak, but it's taking too long to get over you. I'm not ready to need you again, unless this time তো এখানে অনেক কিছু অনেক রকমের খাবারের আইটেম ছিল, যেমন চিংড়ি মাছ, ভেটকি মাছের পাতুরি, অ্যান্ড আমাদের শো স্টপার হচ্ছে মাটন, পনিরের কোফতার, আরও অনেক কিছু। তাহলে তোমাদের একটা করে প্রত্যেকটা ভালো করে তোমাদের টেস্ট করে তোমাদেরকে বোঝাচ্ছি। তো প্রথমে চলে এসছে, এটা হচ্ছে আমাদের কাছে একটা সোনা মুগের ডাল। এই সোনা মুগের ডালের সাথে এইটা হচ্ছে তোমার আলু পোস্ত, একদম এদের মোস্ট ফেমাস রেসিপি। অ্যান্ড তার সাথে সাথে হচ্ছে ছানার কোফতা, অ্যান্ড আমার ফেভারিট, সকলের ফেভারিট মাটন কষা গাইজ। অ্যান্ড তার সাথে সাথে এখানে হচ্ছে ভেটকি মাছের পাতুরি, ঠিক আছে। আর তার সাথে সাথে এখানে আরেকটাও জিনিস খুব ছিল, খুবই টেস্টি, সেটা হচ্ছে আমার ফেভারিট পায়েস। তো এখানে এত কিছু আইটেম, তো এবার প্রত্যেকটা খাবার আমি এখানে টেস্ট করবো। আর হ্যাঁ সরি, ভুলে গেছিলাম, এখানে দিয়েছিল আমের চাটনি, আর তার সাথে সাথে হচ্ছে পাঁপড়। তো প্রথমে আমি একটু সোনামুগের ডালটা দিয়ে একটু জাস্ট খেয়ে দেখছিলাম, একটুখানি ভাতটা ভেঙে জাস্ট ডালটা এরমভাবে ঢেলে, তার সাথে সাথে হচ্ছে ওই যে ঝুড়ো আলু ভাজাটা দিয়ে, এই যে দিয়ে জাস্ট অসাধারণ একটুখানি মুখিয়ে এরম করে হিয়ার উই গো বলে একদম মুখে পুরে দিলাম গাইজ, যেটা অসাধারণ লাগছিল খেতে, মুখে দিয়েই জাস্ট মিলিয়ে গেল। এখানে হচ্ছে আমাদের আলু পোস্ত, যেখানে আলুও ছিল বেশ ভালো পরিমাণে, আর পোস্তটা যথেষ্ট পরিমাণে ঠিক গ্রেভি ছিল, এমন না যে কিপটামি করে যে পোস্তর অনেক দাম, যথেষ্ট ভালো খেতে। আর এটা খুবই টেম্পটিং খেতে, যেটা আমার বাইটটা দেখেই তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো। তো এটা হচ্ছে ছানার কোপ্তা, যেই ছানার কোপ্তাতে এখানে আমি প্রথমে একটু গ্রেভিটা ঢেলে নিলাম, এবার তোমাদের একটু ছানার পিসটা দেখাচ্ছি। এই হচ্ছে পিসটা বেসিক্যালি,
যথেষ্ট সফট, যথেষ্ট ভেতরে ছানার পরিমাণটা আছে। আর হ্যাঁ, তার সাথে শুধু ছানা না, এখানে ময়দাটা একটু মিক্সচারও আছে, তবে এই ভালো বাইন্ডিংটা আসবে। তো এটাও কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো খেতে। আর এটা হচ্ছে আমাদের শো স্টপার মাটন কষা, যেটা আমি ঝোলটা একটু প্রথমে চোখ দিয়ে খেলাম, জাস্ট মারাত্মক লাগছিল গাইস, সেক্সি খেতে ছিল। অ্যান্ড এই যে একটুখানি জাস্ট গ্রেভিটা নাও, একটু ভালো করে ভাতে মাখাও, দিয়ে প্রথমে মুখে ঢুকিয়ে নাও, যথেষ্ট ভালো খেতে ছিল। এরপরে হচ্ছে তোমাদের কাছে একটু মাটনের পিসটা দেখায়। এরকম একটু থকথকে নরম চর্বি নাল্লির পিস, একদম সেক্সি, এরম ঝরে 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 পড়ছিল গাইস মাটনটা, যথেষ্ট সফট, যেটা দেখেই বুঝে যাচ্ছ। জাস্ট এরম ভাবে হাতে প্রেস করবে, হাতে একটু ভাত নেবে, এরম গপাক করে মুখে পুড়ে দেবে ভাতটা গাইস। অ্যান্ড এটা সেক্সি খেতে। অ্যান্ড তার সাথে সাথে হচ্ছে এখানে মাছের পাতুরি, ভেটকি মাছের পাতুরি বেসিক্যালি। এই ভেটকি মাছের পাতুরিতে এরম কলা পাতার মুড়ে, এই যে কলা পাতা ছাড়িয়ে সর্ষের যেই একটা সুন্দর স্মেল, তার সঙ্গে সঙ্গে একটা সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ, একটুখানি জাস্ট মাছটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। পিসটা জাস্ট মোটামুটি ঠিকঠাক সাইজ ছিল, আমি বলবো না হ্যাঁ অনেক বড় ভাই হাতের পাতা থেকে বেরিয়ে আসছিল, না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পিস ছিল। আর এখানে ভাত দিয়ে মেখে এই যে গপাক করে মুখে গুজে নাও গাইস। অ্যান্ড এটা খুবই টেস্টি খেতে। তো এখানে চলে এসছে আমাদের পায়েসটাও যথেষ্ট পরিমাণে এরকম একটা বাড়িতে ছিল। প্রথম চামচটা মুখে দিয়ে আমি একটু ভাবছিলাম যে আমি কিছু টেস্ট আমি পাচ্ছিলাম না, বিকজ পরপর আমি খেয়ে যাচ্ছিলাম গাইস, তাই আমি দুবার খেয়ে মনে বললো না ঠিক আছে ভাই, ভালো খেতে, এটা মিষ্টি মিষ্টি সব ঠিক আছে। আর এখানে হচ্ছে চাটনি, তার সাথে সাথে হচ্ছে পাঁপড় ভাজা, যেটা যথেষ্ট একটা ক্রাঞ্চি পাঁপড় ছিল, অনেকক্ষণ হয়ে গেছিলো, বাট স্টিল ইট ওয়াজ ক্রাঞ্চি, যথেষ্ট ক্রাঞ্চি ছিল। আর এই চাটনিটা দিয়ে জাস্ট মারাত্মক লাগছিল খেতে, যেটা আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো অ্যাজ ইউজুয়াল। ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। অ্যান্ড ফার্স্ট অফ অল খাবারগুলো অনেক অনেক ভালো ছিল, মুখ চোখের অবস্থা আমার খুব খারাপ, ভালো লাগছে পুরো আমায়। তো যাই হোক ভাই, বল কেমন লাগলো তোর খাবার? একদম যাচ্ছে তাই। এই না না না, সত্যি ভালো ছিল, সত্যি খুব ভালো, দারুণ ছিল, দারুণ। সবাই এসে কিন্তু, হ্যাঁ চলো টাটা, গুড নাইট, বাই বাই।